মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরে নানা সমস্যার কারণে সাকিবকে আজ একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠে গেল। এবার চিদম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে চেন্নাই টেস্টে হারের পর অধিনায়ক নাজমুল হাসানকে এই প্রশ্নটার মুখোমুখি হতে হলো। বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের করা প্রশ্নটা শুনে নাজমুল নিজেকে সামলে নিতে কয়েক মুহূর্ত সময় নিলেন। এরপর হেসে বললেন, খুব সাহসী প্রশ্ন, মার্শাল্লাহ। তারপর খেলোয়াড় সাকিবের মাঠের বাইরের পারফরমেন্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে। তিনি বলেন, অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা সেটি জানার জন্য। নাজমুল কথাটা শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা পুরো দলের জন্য উল্লেখ করেছেন সেটাও। তিনি বলেন, অনেকে ভাবতে পারে সাকিব ভাই দেখে আমি বলছি, তবে এরকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন নয় যে রান করছে বা রান করছে না, এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তা ভাবনা কেমন, দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা। এই জিনিসগুলো দেখে আমি খুশি। দলে যে 15 থেকে 16 জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি। এটাকে সাকিবের চোখের সমস্যা ও আজ ব্যাটিংয়ের সময় সামলাতে গিয়ে আঙুলে পাওয়া ব্যথা নিয়েও প্রশ্ন হয়েছে। সে প্রশ্ন নাজমুল ব্যক্তি থেকে সরিয়ে আলোচনাটা নিয়ে গেলেন পুরো দলের সামগ্রিক পারফরমেন্সের দিকে। এখানে তিনি বলেন, আঙুলের যে ব্যাপারটা, টেপ পেঁচিয়েছেন, বল লেগেছিল, ওখানে ব্লিডিংও হয়েছিল, যে কারণে টেপ পেঁচানো। আমি কখনো নির্দিষ্ট কারো পারফরমেন্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ খেলাটা দলীয় খেলা, পুরো দলের অবদানেই কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম ভালো কিছু হতো। তো আলাদা করতে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই।